দুগ্ধ উৎপাদনে রাজ্য একটা জায়গা করে নিয়েছে দেশের মধ্যে। আর এই দুগ্ধ উৎপাদন করে এবার বিকল্প কর্মসংস্থানের পথ খুঁজে পেল সুন্দরবনের মহিলারা। সুন্দরবন মানে জলে কুমির, ডাঙ্গায় বাঘ, এ নিয়ে সংসার সুন্দরবনের মৎস্যজীবীদের। মূলত সুন্দরবনে কৃষিকাজের পাশাপাশি জঙ্গলে মধু সংগ্রহ করা, নদীতে মাছ কাঁকড়া ধরা, এটাই তাদের প্রধান জীবিকা। সুন্দরবন লাগো একাধিক গ্রামের মানুষজন জীবিকা নির্বাহে জঙ্গলে মাছ কাঁকড়া ও মধু সংগ্রহ করে থাকেন। আর এই বিপদসংকুল সুন্দরবনে একাধিক হিংস্র জীবজন্তুর আক্রমণে অনেক সময় তাদের প্রাণও দিতে হয়। যাতে আর বাঘ কিংবা কুমিরের আক্রমণে প্রাণ না দিতে হয়, তার জন্য বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করতে উদ্যোগী হয়েছেন বনফুল নামে একটি সংস্থা। বিগত দিনে G20 সম্মেলনে বিশ্ব নেতাদের হাতে সুন্দরবনের বনফুল মধু তুলে দেওয়া হয়েছিল। আর এই বাঘের আক্রমণ থেকে এই সমস্ত এলাকাবাসীদের বিকল্প কর্মসংস্থান সৃষ্টি ও অসহায় পরিবারের সদস্যদের নিয়ে সমবায়ের মাধ্যমে কুলতলির গুড়গুড়িয়া, ভুবনেশ্বরী, মইপিঠ, বৈকুণ্ঠপুর ও দেওলবাড়ি দেবীপুর এলাকায় গৃহবধূ ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে যে সমস্ত বাড়িতে দুগ্ধবতী গাভী আছে সেখান থেকে দুধ সংগ্রহ করে তা প্রসেসিং এর মাধ্যমে দেশি ঘি উৎপাদন করছেন। তারা নিজেরা সেই দুধ বাড়িতে বিভিন্ন উপায়ে প্রসেসিং করে ঘি তৈরি করছেন, আর সেই ঘি বিভিন্ন বাজারে বিক্রি হচ্ছে। আর এইভাবেই নিজেরা জঙ্গলে না গিয়ে, জীবনে ঝুঁকি না নিয়ে আগামী দিনে তাদের সংসারে স্বচ্ছতা আনতে এবং নিজেরা স্বাবলম্বী হতে এই ধরনের ব্যবসা করে নিজেরাই বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছেন। কুলতলি থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, কুবের কলম।